নমস্কার বন্ধুরা, আমি অর্পিতাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানিয়েছিলাম নিরামিষ একটি রেসিপি। নিরামিষ দিনে ভাতের পাতে খাওয়ার জন্য আজকে আমি বানিয়েছিলাম পটলের দোলমা। তবে পটলের দোলমা আজকে আমি একটু স্পেশাল ভাবেই বানিয়েছিলাম। আজকে আমি এখানে পুর হিসাবে ইউজ করেছিলাম ছানা। তো ছানার পুর ভরা পটলের দোলমা কিভাবে বানিয়েছিলাম চলুন দেখে নেওয়া যাক। দোলমা বানানোর জন্য আমি এখানে এরকম বড় বড় সাইজের পটল নিয়েছিলাম। তো পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পটলের গাটা আমি ছুরির সাহায্যে চেঁচে নিয়েছিলাম। এখানে বলে রাখি, পটলের খোসাগুলো না ছাড়ানোই ভালো হবে। পটলের গাটা ভালো করে ওই ছুরি দিয়ে একটু চেঁচে নিলেই ভালো লাগবে। দেখুন এইভাবে আমি চেঁচে নিয়েছিলাম। তারপর পটলের উপরটা নিচটা আমি ছুরির সাহায্যে কেটে ভিতর থেকে আমি শাঁসটা পুরো ছুরি দিয়ে বার করে নিয়েছিলাম। এখানে আপনারা চামচও ইউজ করতে পারেন এবং ভালোভাবে পটলের ভিতর থেকে শাঁসটা বার করে নিলেই হবে। এখানে দেখুন পটলটা কতটা ভিতরটা ফাঁপা আছে, শুধু গায়ের লেয়ারটা লেগে আছে। তাই তারপর আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এক কড়াইতে তেল গরম করে পটলগুলো নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে বলে রাখি, পটলগুলো খুব কড়া করে ভাজতে যাবে না, তাতে কি হবে পটলগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে হালকা করে ভালো করে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখেছি। তারপর আমি এখানে মশলাটা বানাবো, যেটা পুর হিসাবে ইউজ হবে। তো পুরটা বানানোর জন্য আমি এখানে পটলের ভিতরে শাঁসটা ইউজ করেছি। শাঁসটা আর বলে রাখি ছানা দিয়েই পুরটা হবে। তো তারপর একটা কড়াইতে তেল গরম করে আদা জিরের পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে তার উপর থেকে ওই শাঁসটা দিয়ে দিয়েছি। এখানে শাঁসটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ছানা। এখানে আপনারা পনিরও ইউজ করতে পারেন, পনির গ্রেট করে দিলেও হবে। তবে আমি ওই দুধ থেকে লেবু দিয়ে ছানা বের করেছিলাম, সেই ছানাটা ইউজ করেছি। তারপর দিয়েছিলাম কিছু বাদামটা আমি কেটে দিয়েছিলাম। তারপর স্বাদ মতো নুন চিনি দিয়ে এইভাবে দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা হয়ে গেলে পটলের ভিতর ঠেসে ঠেসে ভরে দিতে হবে। তারপর গ্রেভি বানানোর জন্য আমি এখানে একটা মশলার পেস্ট করেছিলাম, যেটা হচ্ছে চারমগজ আর পোস্ত। তারপর একটা কড়াইতে তেল গরম করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি গ্রেভির জন্য রেডি করব। দিয়েছিলাম আদা আর জিরের পেস্ট। এইভাবে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়েছিলাম একটা টমেটো কুচি। তারপর দিয়েছিলাম স্বাদ মতো নুন। এখানে নুনটা দেওয়ার আর একটা উপকারিতা বলে রাখি, নুনটা দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হিসাবে ইউজ করেছিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। ততক্ষণ কষাবেন যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দিয়েছিলাম ওই পেস্ট করে রাখা মশলাটা মানে পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে আসবে সেরকম অবস্থায় মশলাটা কষতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম 2 চামচ টক দই। এখানে আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, একবার মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছিলাম। তাতে কি হবে, টক টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ জল দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে আমি দিয়ে দিয়েছিলাম পুরো ভরে রাখা পটলগুলো। এইভাবে 5 মিনিট ফুটিয়ে আমি উপর থেকে ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিয়েছিলাম। দেখুন রেডি হয়ে গেছে আমার পটলের দোলমা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম আরো অন্যান্য রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আজকে আসি, আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। বাই।